নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? চুলগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা, নবীজির আদর্শ আসেনি? জুতা দুইটা কেমনে পরবা, সেখানেও নবীর আদর্শ আসেনি? ওরে ভাই, জুতা তো তুমিও পরো, আমিও পরি, তুমিও মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আমারটা তো নবীর আদর্শ মতো করি। নবীর আদর্শ কি? ডান পাও ডান জুতা আগে ঢুকাবি, এরপরে বাম পাও বাম জুতায় ঢুকাইয়া দোনো পাও পজিশন মতো রাইখা যখন কদম দিবি ডান পাও দিয়া কদম দিবি, এটাই নবীর সুন্নাত। নবীর আদর্শ মতো চলতে গেলে তো কই দুনিয়ার লাইনেও ক্ষতি নাই, আখিরাতের লাইনেও ক্ষতি নাই। চেয়ারম্যান সাহেব দোয়া চাই, হুজুর দোয়া কইরেন। এমপি দেখলে সালাম দেয়, হুজুর দোয়া কইরেন। ওরে, এটা সম্মান তো আল্লাহ দিছেন, টাকার সম্মান না। টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে আসে জুতার মালা। আমার আল্লাহর দেওয়া সম্মান, কোরআনের সম্মান, ইসলামের সম্মান, নবীর আদর্শের সম্মান যারা গ্রহণ করবে এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বলো সত্য কথা মানো আর না মানো স্বীকার করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকেও নামাজি দাড়িওয়ালা আসেনি? বাস শেষ। তুমি তোমার কপালের জুতার বাড়ি মাইরা জিগাও একা একা গোপনে, এ কপাল তোরটা খারাপ কেন? আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো একটা বয়সের যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো? একটা ভুল বের করে দাও না, একটা ভুল বের করে দিবি, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নাচ গান করবো, পারবি? যদি নাই পারো তাহলে পাও দুইটা আগায় দে, আমি তোর পাও দুইটা বলি নিচে নাইমে আসি বল, আর আমার নবীরে কষ্ট দিবি না। জীবনে তো জাল মিটাইয়া গুনাহ কম করো নাই, মনে চাইছে পার্কে যাবি দৌড় দিছো, এখন ফের মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই, এখন তওবা কর। মনে চাইছে আড্ডা দিবি, বিভিন্ন জায়গায় যাবি, গেছো, এবার পাও দুইটা বলি ফিরিয়া আয়, আর নামাজ ছাড়িস না, আর আমার নবীর তরিকা আর আদর্শ জবাই করিও না রে বাবা। মনের শুধু একটা বুঝ দাও, ও মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকে ওরে আবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, ব্যবসা করে নামাজ পড়ে দাঁড়িওয়ালা, আমি কেন পারি না? আমার কপাল কেন এত খারাপ? আমি এখন তওবার জন্য নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমি আর জীবন গেল নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষক মুরব্বীর সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না রে মা, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহকে মনে মনে বলেন আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে অনেক অন্যায় করে ফেলেছি, আর অন্যায় করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া।